মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হায় হায়, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হায় হায়, মুখ্যমন্ত্রী আজকের কর্মসূচি আপনারা অবগত আছেন। উত্তরবঙ্গের যে ভয়াবহ বন্যা, সেই বন্যায় প্রায় 30 থেকে 35 জন লোক প্রাণ হারিয়েছে, হাজার হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে। এই দুর্গত মানুষের প্রাণের সাহায্যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু মহাশয় এবং শিলিগুড়ির সাংসদ বিধায়ক মাননীয় শঙ্কর ঘোষ মহাশয় উত্তরবঙ্গের নাগরাঘাটায় গিয়েছিলেন ত্রাণ সামগ্রী বিলি করবার জন্য, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। সেই দুর্গত মানুষের সাহায্য করবার গিয়ে শাসক দলের হারমাত বাহিনী, শাসক দলের নেতৃত্বে, শাসক দলের অঙ্গুলি হিলনে লেলিয়ে দিয়েছিল রোহিঙ্গাদের, মুসলিম অনুপ্রবেশকারীদের এবং জামাতদের। আর পরিণাম আমরা দেখেছি পুলিশের সামনে সেই সব হারমাত বাহিনী, রোহিঙ্গা জামাতরা খগেন মুর্মু মহাশয়কে যেভাবে আক্রান্ত করেছে, তার বুকের হাড় ভেঙে গেছে, রক্তাক্ত অবস্থায় আপনারা দেখেছেন। শঙ্কর ঘোষ মহাশয় এবং খগেন মুর্মু মহাশয়কে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল, এখনো সে হাসপাতালে ভর্তি রয়েছে। আমি উত্তর দিনাজপুর জেলার সভাপতি হিসাবে তাকে দেখার জন্য গিয়েছিলাম, দেখেছিলাম কি করুণ দৃশ্য। তারই প্রতিবাদে সারা পশ্চিমবাংলা ব্যাপী পুলিশ প্রশাসনের বিরুদ্ধে এবং ডিএম সাহেবের কাছে প্রতিবাদ। সেই প্রতিবাদের অঙ্গ হিসাবে উত্তর দিনাজপুর জেলায় বিজেপি আদিবাসী মোর্চার নেতৃত্বে চুনু ভাই, কার্তিক প্রধান সহ বিভিন্ন আদিবাসী নেতৃত্বের উপস্থিতিতে আজ আমরা এখানে ডিএম সাহেবের কাছে বিক্ষোভ এবং প্রতিবাদ জানানোর জন্য এসেছি। ডিএম সাহেব যদি সময় দেয় তাহলে আমরা একটা স্মারকলিপি তার হাতে তুলে দেব। আমরা চাইছি অবিলম্বে প্রকৃত দোষী যারা, তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং পশ্চিমবাংলার শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। প্রতিনিয়ত নারীদের উপর নির্যাতন হচ্ছে, মায়েদের উপর নির্যাতন হচ্ছে। গত দুদিন আগে আপনারা দেখেছেন দুর্গাপুরে যেভাবে মেডিকেল ক্যাম্পাসের থেকে একজন ছাত্রীকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে। মা বোনদের নিরাপত্তা নেই, আদিবাসী সমাজ বঞ্চিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, তপশিলি সমাজের উপরে অত্যাচারিত হচ্ছে। তারই প্রতিবাদে আমরা চাই এই পশ্চিমবাংলার সরকারের বিসর্জন হোক, অবিলম্বে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয়ে বাংলায় শান্তি ফিরিয়ে আনবে, সোনার বাংলা তৈরি করবে। এই জন্যই আমাদের এই লড়াই চালিয়ে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত সরকারের পতন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে, লড়াই চলবে। আপনার শখের মোবাইল ফোন অথবা ইলেকট্রনিক্স সরঞ্জাম কেনাকাটার এক ভরসাযোগ্য নাম পাল মোবাইল। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে অবস্থিত এই পাল মোবাইলে আপনি পাচ্ছেন ভিভো, ওপো, শাওমি, রিয়েলমি, ওয়ানপ্লাস, নাথিং, মটোরোলা, আইফোন সহ সকল নামি দামি কোম্পানির যে কোনো মডেলের মোবাইল। এছাড়াও রয়েছে ওয়ালপুল, এলজি, স্যামসাং, হায়ারের মতো বিশ্বস্ত সকল কোম্পানির টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন সহ প্রয়োজনীয় সকল প্রকার ইলেকট্রনিক্স আইটেমের বিপুল সম্ভার। তাহলে আর দেরি কেন? বাজারের সব থেকে সুলভ মূল্যে আপনার পছন্দের মোবাইল ও ইলেকট্রনিক্স সামগ্রী কেনার জন্য আজই চলে আসুন পাল মোবাইলে। ঠিকানা সুভাষগঞ্জ, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে।